রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন, আপনারা কেমন আছেন? দেশ স্বাধীনের পরও যদি আপনাদের আওয়াজের এই অবস্থা হয়, আবার স্বাধীন করলে কি দেখা যাচ্ছে? একটু জোরে সোরে বলেন তো, আপনারা সকলে কেমন আছেন? তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখনো বাইরে অনেক লোক ঘোরাঘুরি করতেছে রাস্তায় এবং ঘাটে। দোকানের মাঝখানেও দোকানদারি করতেছে, অনেক ভাইরা এখনো সেখানে আছে। রাস্তা এবং দোকান, এই লোকগুলো ভেতরে আসবে না যতক্ষণ ওয়াজ শুরু হইবে না ততক্ষণ, ঠিক না বেঠিক? এবার যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে ভেতরে আসেন। পর্দার হলে মা বোনেরা যারা আছেন, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু আগে আগে বসেন। কারণ পুরুষ যেমন তেমন মা বোনেরা খুব ভালোবাসেন, ঠিক না বেঠিক? আর মা বোনদেরও ওয়াজ করা দরকার। কিছুদিন আগে মা বোনেরা ছিল সরকার, ঠিক না বেঠিক? ওমরা নাই দেখি আমার কি পাওয়ার নাই? কি মনে করছেন? পাওয়ার আছে। তারপরে একটু সামনে আসেন। তো যাই হোক, আমার আলোচনা আজকে আমি আসলে এটাতে জান্নাতের বাগান, এটাতে একটা ভালো জায়গা। যারা এখনো বাইরে আছে তারা এটা বুঝতেছে না, মানে তাদের কাছে তারা ভালোটাও বোঝে না, মন্দটাও বোঝে না। অনেকে চিন্তা করেছে ওটা কি, এটা জমিনের তোয়াল বেশি দিচ্ছে, আর তো কিছুই নেই। কিন্তু জান্নাতের বাগান যে এটা, বলেন তো বিশ্বাস হয় কি হয় না? মুসলমানদের কোরআনের শত্রু মুসলমানেরা বেশি করে, ঠিক না বেঠিক? আপনারা কোরআনুল কারীমের তাফসীর মাহফিল সাজাইছেন কোরআন থেকে আলোচনা শোনার জন্য। কিছু মুসলমান এখানে বসছেন, কিছু মুসলমান রাস্তা দিয়ে ঘুরে চলে যায়, এটা কত ওয়াজ করি যায়, হয় না? হয়। এক হিন্দু ছেলে, কিসের ছেলে? হিন্দু ছেলে আমাদের কেবলার দিকে মুখ করিয়া ডায়েরি খাড়া হয়ে স্প্রে করেছে, তাহলে প্রস্তাব করেছে। তা মুসলমানের ছেলে একটা দেখছে, হ্যাঁ এর এত সাহসে আমার কেবলার দিকে প্রস্তাব করে, আস্তে করে পেছন দিয়ে দেওয়ার কাম ধরিয়ে আমি ধরি দিচ্ছি, তুই আমার কেবলার দিকে প্রস্তাব করিস? হিন্দু ছেলে এবার চিন্তা করছে, হোক যেটা তোমার কেবলা, এবার সে প্রস্তাব করা যাইবে না, তেমন যেটি কাম ধরি ঘুরে দিল ওই পাশেই প্রস্তাব করছে, ওই পাশে প্রস্তাব করে চলে গেল। আর একদিন এই মুসলমানের ছেলে এবার কি করছে, এই দিকে আমাদের কেবলার দিকে ডাইরেক্ট খাওয়া হয় করে শুরু করছে। আর ওই হিন্দু ছেলে ফিরে আমার রাস্তা দিয়ে যাচ্ছে, ঘরটা করলো ওর সাথে দেখা, মানে পেছন থেকে দেখেছে এটা তো হয়তো। আসলে বিষয়টা হিন্দু ছেলেটা আসতে করে তার পেছনে দেয়া তুম করি একটা সত্যি কথা, আরে এটা বলে তোর কেবলা, তোর কেবলা থেকে যে তুই বলিস এটা কেমন কথা? এই মুসলমানের সারা ঝাপটি উঠি আর একটা সত্যি, আরে আমার কেবলা আমরা কি করি তোর কারে এত চিনছে, ঠিক না? ঠিক। কিছু মুসলমান রাস্তা ধরেছে, আমার ব্যাপার হুজুর তোমরা কারে চিনলে, ওয়াজ করবেন, ওয়াজ আমরা ঘুরি, ঠিক না? ঠিক। এই মুসলমানেরা মুসলমানদের উপরে গজব আসে মুসলমানদের নিজের কারণে, মুসলমানেরা মাইল খায় নিজের কারণে, ধরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা বাইরে ঘোরাফেরা না করে ইনশাআল্লাহ জান্নাতের বাগানে বসে পড়েন। আপনারা যারা এখানে আছেন, আমি অল্প সময় কথা বলবো, খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। কারণ হলো আজ থেকে এই তো 15টি বছর 16টি বছর জালেমের বাচ্চারা আমাদেরকে এই কোরআন সুন্দরভাবে বলতে দেয় নেই, ধরে বলেন ঠিক না বেঠিক? তাদের অত্যাচারের কারণে আমরা ভালো করে কোরআনের আলোচনা করতে পারি নাই, ধরে বলেন মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক?
এই খুনি হাসিনা আমাদের বাংলার জমিন থেকে বিদায় নিয়ে এখনো দিল্লি থেকে ভারতে চলে আসে, ধরে বলেন সেখানে আছে না নাই? এই ভারত শুধু বাংলাদেশকে ভালোবাসতো না, ভারত ভালোবাসতো হাসিনাকে, ধরে বলেন ঠিক না বেঠিক? এই হাসিনার কারণে এই ভারত বাংলাদেশকে নিয়ে আবার ষড়যন্ত্র করতেছে, ধরে বলেন ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই, ভারত তুমি যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই, কারণ তুমি আমার বাংলাদেশকে ছোট মনে করিও না। বাংলাদেশের মুসলমানদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তো কিছুদিন আগে যুবকেরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সুন্দরভাবে হাসিনা তোমাকে যেমন বাংলাদেশ থেকে বিদায় করেছে, ভারত তুমি সুন্দর করে শুনে রাখো, আবার যদি তুমি কিছু করতে চাও, এই বাংলাদেশের তাওহীদি জনতা আবার যদি যুদ্ধ শুরু করা লাগে, আবার যুদ্ধ হবে। আবার এই যুদ্ধের জন্য যদি আমাদেরকে ডাক আসে, আমাদের ডাক আসে, করে বলেন মুসলমানেরা আমরা রাজি আছি না নাই? এই বাংলার জমিনে কোরআনের আইনকে, কোরআনের কথাকে আরো কোনো কুলাঙ্গার যদি বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা প্রকাশ্যে দিব লাগে তার কলিজা ছেড়ে কুত্তে দিয়ে খাওয়াবো, ধরে বলেন ঠিক লাগে? বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা হইবে না, যে আওয়াজ দিচ্ছেন বাইরের লোক একটাও পাচ্ছে, বাইরের লোক বোঝে নেই যে ওয়াজ শুরু হয়েছে। এমন চিনলেন চিনলেন যারা ঘরে ভেতরে আছে বাইরে আছে না বলে সেই ওয়াজ শুরু হয়েছে। চলো ধরে বলেন ঠিক না বেঠে? এবার আসেন ইনশাল্লাহ আমি অল্প সময় কথা বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে মোহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা
الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব হাসর বেলা দিনে ফুরিয়ে যায় রে আমার দিনে ফুরিয়ে যায় জোরে বলেন ঠিক না বেশি আজ করব না করব কালি এইভাবে দিনে গেল চলি কেমনে মোরা হিসাব দেব হাসর বেলা দিন পরে যায় রে আমার দিন পরে যায় একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিবে তুলে মাঝের সাঁদ তুরানি তালে মা পড়েন লা ইলাহা কালেমা পরে আর একটু ফাঁকা জায়গাটা পূরণ করেন তো কলিজার টুকরা দয়া করে মেহেরবানি করে একটু সামনে আসেন আগে আসেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে অবজমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে অবজমান ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি এই কালিমার কি রে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে অবুঝ মন
ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হইলেন? রাগ হইলেন? আলোচনা কি শুরু হবে? চলবে আলোচনা? খেলা হবে? হবে না না হবে? কিন্তু বাবা, এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, যেই মঞ্চে কোরআনের বাগানের জায়গাগুলো ফাঁকা থাকে, সেই জায়গাগুলো শয়তান এসে দখল করে। আমি অনুরোধ করবো, দয়া করে বাবা একটু সামনে চলে এসে আল্লাহর হস্তে মেহেরবানি করে আইসেন। যেটা তারা গরম করছে নয় ওরে খাও, তাও চিন্তা করছে হুজুর সন্ধ্যা থেকে বসে বসে যারা গরম করবো কেন আমার সাড়ে যান আইসেন, সাড়ে না দেয় একটু আগে আইসেন। সুন্দর পরিবেশ হলে আলোচনা শুনতে মজা পাবেন, ভালো লাগবে। এলোমেলো পরিবেশ হলে আলোচনা শুনতে ভালো লাগবে না। দয়া করে আসেন, আর একটু আসেন, আগে আসেন। যতক্ষণ আগা শেষ হলে আর একটু করে মা বলে না কষ্ট করি না, আগে আসেন মা, দয়া করি মেহেরবানি করে আগে আসি। নোহালী মধ্যপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে তরুণ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কুরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা জুবায়ের আহমেদ রহমানী পীরগঞ্জ। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মহাসিন আলী। আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মতিয়ার রহমান। স্বাগত বক্তা জনাব হাফেজ মাওলানা ওয়াজেদ আলী। এরপরে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ খলিলুর রহমান, আরো উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ সুমন মিয়া, আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন। পোস্টারে যাদের নাম আছে, নাম বললে অনেক সময়ের প্রয়োজন, ঠিক না বেশি? নাম বলিয়া সময় নষ্ট করার দরকার নাই। এক কথায় শেষ, এই পোস্টারে যাদের নাম আছে সবাই আমার সামনে বসা দিনদার পরে হেজনার মোত্তাকি ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা। আমার কিছুক্ষণ আগে আলোচনা করলেন ভাই মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, খুব সুন্দর, অন্তত খুব চমৎকার আলোচনা করলেন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতকে বাড়িয়ে দিক ধরে বলেন আমিন। আমার সামনে যারা বসা পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আবারও আমার অন্তর থেকে সবাই কাছে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা আছেন, আজকে আমার আলোচনা হবে নারী এবং পুরুষ। গরিবান কি নারী এবং টাকা ছাড়ি কারো করা যাইবে না, কারো মন খারাপ করা যাইবে। মা বোনেরা শীতের দিনে কষ্ট করে আইছে ওয়াশরুমের জন্য। কিছু কিছু জায়গাতে বলা হয় হুজুর আমরা এত কষ্ট করে যাই, আমরা ওয়াজে করেন না। আমি গতকালকে এক প্রোগ্রামে ছিলাম, সেখানে আলোচনা করতে গিয়ে যে প্রজেক্টরে মা বোনদের দেখা যায় না, ওই প্রজেক্টরের একটু সমস্যা হয়েছে, আমার দেখা যায়ছে না, 10 মিনিট পর বন্ধ হয়েছে। পাশাপাশি করছিল তো, পরে একজন মহিলা ওখান থেকে সিল্লিয়া করছে তোর ওয়াজের কাল্লা ছিলাম, হুজুরক দেখা যায় না। বিশেষ হলো যে মা বোনদেরকে বাদ দেওয়া যাবে না, তাদেরও একটু আলোচনা করতে হবে, কারণ যেহেতু ওরা কষ্ট করে আসছে। যদি বলেন ঠিক না বেশি, তাহলে আলোচনা হবে নারী এবং কথা বলেন নারী এবং পুরুষ। আমি আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পাই। শুরু করবো ইনশাআল্লাহ, শুরু করবো।
ইনশাআল্লাহ কতক্ষণ চলবে? আরো জোরে বল। আপনারা সারা রাইতে থাকেন, আমি 1 ঘন্টার পর আমার আর ক্ষতি হইবে না। তো ইনশাআল্লাহ সমস্যা নাই, আল্লাহ যতক্ষণ বলার মতো তৌফিক দিবে। ঠিক না বেঠিক? তাহলে এবার আমার ভাইরা চলে আসেন। আমি কোরআনুল কারীমের 199তম সূরা থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। কি সূরা? জোরে বলেন, কি সূরা? সূরাতুল আসর। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু নেতা আছে, কোরআন তো অর্থ বোঝে না, কোরআন পড়তেও পারে না, আবার কোরআনের সূরা জানে না। বলেন তো আছে না নাই? আরো করে বলেন আছে না? আমাদের এইদিকে এক নেতা সাহেব এই যে মাহফিলের পোস্টারের নাম যে দেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, ঘটনাক্রমে ওনার নাম মেলে নিষেধ দিচ্ছে। এইটা হয়েছে অপরাধ। আমার নাম নিষেধ আসিল কেন? আর এসার সময় নামাজ পড়ে যাচ্ছে, উনি নামাজ শেষ করিয়া ওখানে মিটিং আছে, উনি এই কথাটা বলবে যে আমার নাম নিষেধ কেন আসলো। আল্লাহ না করে উনিও ঢুকছে ওই সময়, আমিও ঢুকছি, একসাথে ঢুকলো নামাজও। তা ঢুকার পরে নামাজে 1 রেখার নামাজ চলে গেছি, 3 রেখাত করি পাচ্ছি। 3 রেখাত পাইলে এসার নামাজে 3 রেখাত গেলে আর 1 রেখাত থাকে না, এইটা তো পরে করতে হবে। আমি তো আল্লাহর মতো পরে আর 1 রেখাত পড়ি, সালাম ফিরিয়ে বসিয়েছি। আর নেতা সাহেবের দিকে লক্ষ্য করি, দেখি নেতা সাহেব পড়তে আছে, উঠতে আছে, বসতে আছে, চলতে আছে, ওরে বাবা আর থামে না। অন্তত 10 টাকার নামাজ হয়েছে, আমি হিসাব করি আছি। আমি চিন্তা করেছি, বাবা এই নামাজ কোন কেতাব নাজিল হয়েছে? বা নেতা একবারে নামাজ পড়েছে, থামেও না। আমি আস্তে করে আগে এসে ওই নেতা সাহেব বন্ধ করেন, স্যার বললেন নামাজ পড়েন আপনি। বলছে কি কইলেন হুজুর? মন সালাম যে না বললেন, খালি বইছে আর ওদের ব্যাপার কি? কাছে হুজুর একটা ভক্ত নামাজ, একটা সেজদাও যে বলে আমি দেইনি। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম নেতা আছে না নাই? জোরে বল, আরো জোরে বলেন। পাতা পোস্ত নাই, গামজা টানতে টানতে অবস্থা খারাপ হয়। গামজা টানে তোর নাম ছিল হয় না নয়? এই নেতা। আমি মাহফিল শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছি, ক্যানেলের গানটা দিয়ে, ওই ছেলে মা উঠে রাস্তার গাছ শুরু ঘুরেন না, কাটেন না। আর একটি গুড়ি ফেলতেছি নদীর পানি ঘর করে পড়ে গেছে, একটি গুড়ি দিয়ে হুঁটে একটা দিয়ে পালান। তাতে মা সাজিয়ার গাছ কাটেন না, 12টার সময় মাসি গাছ কাটে। তো বিষয়টা হলো কোরআন বুঝতে হবে, জানতে হবে। আমার ভাইরা আসেন, সূরাতুল আসরের ভিতরে আল্লাহ কি বলছেন? আমি এই সূরাটির শুরু এবং শেষ আলোচনা শেষ করতে পারবো না। এই সূরাটির শুরু এবং শেষ আলোচনা করতে গেলে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এখন আমার টাইম বরাদ্দ হয়েছে মাত্র মনে হয় 1 ঘন্টা, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো যাই হোক আসেন, সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল আসরি। আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সেখানে কসম খাইলেন। কি খাইলেন? আমার কথার একটু উত্তর দেবেন দয়া করে। কিছু লোক আছে ওয়াজ শুনিল বসতে বসতে হুজুর ওয়াজের সময় কথাও কবার লাগবে। বক্তা শ্রোতা যদি কথা আদান প্রদান না হয় তাহলে আলোচনা মনোযোগ হয় না। ব্যাগে গেইতে গেতে উত্তেজিত করছে, আর কি ওয়াজ করলে আর ধরতে হইতে কোনোই বুঝলো না। জোরে পান ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ সূরা আসরের ভিতরে কসম খাইলেন। কি খাইলেন? এবার বলেন তো, এই দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? আপনার আমার মালিক কে? এই 7 আসমান 7 জমিনের মালিক হলো একমাত্র আল্লাহ। কিন্তু এই সব কিছুর মালিক আল্লাহ হওয়ার সত্ত্বেও আল্লাহ আবার কসম খাইলেন কেন? কসমটা এটা গ্রামের ভাষায়, গ্রামে আমরা এই কসমটা আমরা করি থাকি, করি কি করি না? কিন্তু সেই কসমের কথা আল্লাহ কোরআনে বললেন কেন? এখানে বলা হলো আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, দিনের কসম, রাতের কসম। আল্লাহ বান্দা বান্দীদেরকে একটা জিনিস, একটা কথা বিশ্বাস করার জন্য কসম করে বললেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, এবার
এবার চলে আসেন না আলোচনার দিকে আমরা চলে যাই রে বন্ধু। বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। আমি আল্লাহ সময়ের কসম করে বললাম, আমার বন্ধুগণ, কেন আমার আল্লাহ কসম করলেন? একটা জিনিস বান্দা বান্দিদেরকে বোঝানোর জন্য, বিশ্বাস করার জন্য। আমার ভাইয়েরা, মনে করেন এই মঞ্চে এখন আমি কথা বলতেছি, এখান থেকে আমার মোবাইল ফোনটি হারিয়ে গেল। ডানে বামে যারা আছে আমি তাদেরকে বলতেছি, কিন্তু তারা বলতেছে না না হুজুর, আমি আপনার মোবাইল নেইনি। এরপরে আমি আর একজনকে বললাম, রে ভাই না না, আপনি আমার মোবাইল ফোনটা নিয়েছেন, আপনি আমার মোবাইল ফোনটা নিয়েছেন, আপনাকেই দিতে হবে। ওই ব্যক্তি বলছে, হুজুর আল্লাহর কসম করে বলতেছে আমি নেইনি। একটা মানুষ, একটা বান্দা, একটা বান্দি যখন আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে কসম খায়, তখনই ওই কথাটা ভালো করে বিশ্বাস হয় ওই ব্যক্তিটা এই যা কাজটা করে নাই, এই জিনিসটা চুরি করে নাই, এই জিনিসটা নেয় নাই, তখন বিশ্বাস হয়। জোরে বলেন হয় কি হয় না? আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে না, ভালো করে বুঝে নাও। আমি আল্লাহ বললাম, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। জোরে বলেন কিসের ভিতরে আছে? তার মানে ধ্বংসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। আল্লাহ পাক বলছেন, আমি আমার আদম আলাইহিস সালামকে বানাইলাম, সেই আদম নবী থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর উম্মতগুলো পর্যন্ত সবাই ক্ষতির ভিতরে আছে, সবাই ক্ষতির মধ্যে ডুবে আছে। কিন্তু না না, চারটা গুণ যারা অর্জন করবে, চারটা গুণ যাদের ভিতরে থাকবে, ওই চারটা গুণওয়ালা ব্যক্তিগুলো আল্লাহ বলছে তারা কখনো ক্ষতির ভিতরে থাকবে না, ক্ষতির মধ্যে থাকবে না। আল্লাহ বলছেন চারটা গুণের ভিতরে আমার বান্দারা, এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু। জোরে বলেন কি? ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ বলছেন এক নম্বর গুণ হলো যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, যারা ঈমান আনবে, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আমার কোরআনকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, কবরের আযাবকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে। আর আমি আল্লাহ তাদের এই যে ফেরেশতা দুইটা ঘরের ভিতরে আমি নিযুক্ত করে দিয়েছি, যারা না দেখে বিশ্বাস করবে। তার মানে সর্বমোট কথা হলো, আল্লাহ বলছে এক নম্বর গুণ হলো যারা ঈমানদার হবে, যারা ঈমান আনবে। আর ওই ঈমানদার ব্যক্তিরা ঈমান আনার পরে যদি আমি আল্লাহর ইবাদত করে, গোলামি করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের মাফ করে দিয়া জান্নাতের ভিতরে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভালো করে শুনে না, আমি যেহেতু বলেছি মা বোনদের আলোচনা একটু করতে হবে রে বন্ধু। আমার ভাইয়েরা, এক নম্বর গুণ ঈমান যারা আনেছে, ওই ঈমান আনতে গিয়া বলেন তো সর্বপ্রথম যারা ঈমান আনছে, ওই ঈমান আনতে গিয়া তাদের বলেন তো কষ্ট হয় কি হয় নাই? আরো ধরে বলেন হয়েছে কি হয় নাই? ঈমান আনতে গিয়া তাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর কোরআনের কথাগুলো বাংলার জমিনে প্রচার করেছে। তাদের একটাই অপরাধ হলো
আল্লাহর কোরআনের কথাগুলো বলার কারণে আজকে বিগত 16 বছর জালেমের বাচ্চারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিনা অপরাধে জেলখানার ভিতরে বন্দি রেখেছিল। জোরে বলেন ঠিক না বেঠি? তেনার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, একটাই শুধু অপরাধ ছিল, তিনি কোরআনের কথা বলতো, কোরআনের কথা বলতো, মানুষকে দাওয়াত দিত। আমার বন্ধুগণ, ফেরাউনের নাম কি আপনারা শুনেছেন? শুনছেন কি শোনেন নাই? বলেন তো আমার বন্ধু, ফেরাউন ভালো ছিল না খারাপ ছিল? আরো জোরে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। জোরে বলেন কি নাম? এই আসিয়া ভালো না খারাপ? আমার বন্ধুগণ, ও বাবাজি, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, বাড়িতে ভিতরে আসো, বন্ধুরে তোমার মতো কপাল পড়া এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। ও যুবক, রাস্তাঘাটে চলাফেরা ঘোরাফেরা করে অযথা সময় নষ্ট না করে বন্ধুরে এখন এই জান্নাতের বাগানে, জান্নাতের প্যান্ডেলের ভিতরে চলে আসো। আমার আল্লাহ বলছে, এই জান্নাতের বাগানের ভিতরে কোনো আমার বান্দা বান্দি যদি মৃত্যুবরণ করে মারা যায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়া জান্নাতের বছরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ফিরাউন ছিল খারাপ কিন্তু আসিয়া ছিল ভালো। মা বোনেরা একটুখানি মনোযোগ দিয়া শুনবেন রে মা, আমার আল্লাহ জান্নাত দিবে, কিন্তু এত সোজাসুজি জান্নাত দিবে না, এত সোজাসুজি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত দিতে হলে, জান্নাত পেতে হলে অবশ্যই অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই ফেরাউন এবার এমন ভাবে সীমা লঙ্ঘন করেছে, এই ফেরাউন চলতে চলতে ওই সময় ওই দেশের রাজত্ব করতে করতে তার মনের ভিতরে একটা চিন্তা আসলো, না না না, এই রাজ্যের সব মানুষগুলো তো আমার মোটামুটি মানে আমার কথা শোনে। ফেরাউনের বন্ধু দোস্ত হামানকে তাবুয়াকে ডাক দিয়ে বলে, দোস্ত রে হামান রে, আসো আসো বন্ধু, তোমার সঙ্গে আমি একটা পরামর্শ করতে চাই। তাবুয়া হামান বলে, বন্ধু কি পরামর্শ করবে? ফেরাউন বলে, বন্ধুরি, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ আমার কথা শোনে, প্রত্যেকটা মানুষ আমার কথা মানে। বন্ধু, আমি এবার একটা কাজ করতে চাই, আমি ফেরাউন এবার নিজে নিজে আমি আল্লাহ হতে চাই, আল্লাহ আমি হতে চাই। আর আমার রাজ্যের লোকদের বলে দেই, সবাই যেন আজ থেকে আমাকে আল্লাহ স্বীকার করে। জোরে বলেন কি স্বীকার করে? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ফেরাউন বলছে আমাকে যেন আল্লাহ স্বীকার করে। এবার বলেন তো, আমাদের আল্লাহ আছে না না? ফেরাউন কি কখনো আল্লাহ হতে পারে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, ভালো করে শুনে নেবেন বাজার, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সম্মান দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, কিন্তু পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে চাইতে 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 তাদের চাওয়াটা বড় হয়ে যায়। ফেরাউন চাইতে 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 এবার নিজেকে আল্লাহ দাবি করে ফেলল। এবার এই কথা বলার পরে সমস্ত রাজ্যের মানুষদেরকে বলেছিল, আমার প্রজারা, আমি আজ থেকে তোমাদের প্রভু, তোমাদের আল্লাহ, আমাকে আল্লাহ স্বীকার করতে হবে। যদি আমার আল্লাহ স্বীকার না করো, ভালো করে শুনে নাও, তোমাদের শাস্তি হবে। কি তোমাদের শাস্তি হবে? এই রাজ্যের ভিতরে বসবাস করবে যারা আমাকে যদি আল্লাহ স্বীকার না করে, আমার ওই নীল নদীর ভিতরে প্রথম শাস্তি হলো তাদেরকে চুবিয়ে মারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সমস্ত মানুষগুলো এবার আল্লাহ স্বীকার করে, কিন্তু আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী
স্ত্রী ছিল আসিয়া, এই আসিয়া কিন্তু ফিরাউনকে আল্লাহ স্বীকার করে না। আসিয়া এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর মুসা নবীর প্রতি ঈমান এনেছে, মুসা নবীর প্রতি কালেমা পড়েছে। আসিয়া এক আল্লাহর ঈমান এনেছে। এই ফিরাউনের সামনে আসিয়া যখন এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর কোরআন করে, এক আল্লাহকে মেনে নেয়, ফিরাউন আস্তে করে ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, তুমি যদি আমাকে আল্লাহ স্বীকার না করো, আল্লাহ না মানো, বিবি রে, বাইরে আমার যারা প্রজা আছে তারা তো আমাকে মানবে না, আল্লাহ স্বীকার করবে না। ও বিবি, তুমি আজ থেকে আমাকে আল্লাহ স্বীকার করো, তোমার আল্লাহকে ভুলে যাও। আসি এই কথা শোনার সঙ্গে সঙ্গে জানতে বলছে, স্বামী গো, ও স্বামী, আপনি ভালো করে শুনলেন গো স্বামী, স্বামী গো, না না, এক আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, এক আল্লাহকে ভালোবেসেছি। ও স্বামী আমার, মুসা নবীকে আমি নবী হিসাবে মানেছি। ও স্বামী আমার, আপনি হলেন আমার স্বামী, আপনাকে আমি স্বামীর দাম দেব, মূল্যায়ন করব, কিন্তু স্বামী রে, না না, আমি তোমাকে আল্লাহ স্বীকার করতে পারবো না, কারণ আমার একজন আল্লাহ আছে, আমার একজন রব আছে, ওই আল্লাহকে আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। ও স্বামী আমার, ওই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যদি আমার মরণ হয়, মৃত্যুও হয়, স্বামী রে, আমি জীবন দিতে রাজি আছি রে স্বামী, কিন্তু তোমাকে আল্লাহ স্বীকার করতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আর আপনারা কি বিরক্ত হইলেন? আলোচনা কি চলবে বন্ধ? কি বলে শুরু হইলে আলোচনা চলবে। আমার বন্ধুগণ, এবার একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে কথাটা মিলানের বন্ধু। আমার ভাইয়েরা, এই কিছুদিন আগে এই সরকার হাসিনা চলে গেল, আল্লাহ সম্মান দিয়েছে, সম্মান নিতে 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 এমন পর্যায়ে চলে গেল, সব দিক দেখা শেষ করিয়া চোখ মন দিয়ে 41 সাল পর্যন্ত দেখে। জোরে বলেন কয় 40? তার মানে 41 সাল পর্যন্ত আছে। ইতিমধ্যে ঘোষণাও দিছে আজরাইল তুই আসির পাবো না আমার কাছে। তার মানে এমন ভাবে ফিরাউনের মতো চিন্তা ভাবনা মাথা ঢুকি ফেলাইছে, তার মানে 41-এর পরে যে 46 বানায় সেটাও তার মাথার ভিতরে আছে না নাই? ওই দিল্লির দাদা বাবুর সঙ্গে এমন ভাবে মিল করিয়া সিটিং ফিটিং করতেছে, বাংলার মুসলমান সেটা বুঝতে পারতেছে না, কিন্তু কিছু সময় পার হলে দেখা গেল বাংলার প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ওই বেটি হাসিনার বাপের ছবিটা লাগাই দিত। তার মানে যেই হারে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার ভিতরে মূর্তিগুলো বানিয়ে রেখেছে, বেটি এমন ষড়যন্ত্র করেছে, সামনের দিনে মুসলমানদের ঘরে ঘরে মূর্তি দিত। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন, ফিরাউন বলছে, ও বিবি আসিয়া, তুমি আমার খাও, আমার করো, আমার চলো, সব আমার খাও, আমার করো, আমার নাও, আমার চলো। বিবি রে, তুমি যদি আমার আল্লাহ স্বীকার না করো, বিবি তুমি জানো তোমার উপরে কি রকম অত্যাচার হবে, তোমাকে আমি কি পরিমাণ শাস্তি দেব। আমার বন্ধুগণ, এখান থেকে একটু আলোচনা শুনে নিতে হবে বাবা। বাগানে সরাসরি তাফসীর করলে বাঙালি জাতি কম বোঝে, তার মানে সব বিষয়ে মিল করে একটু বুঝাইতে হয়। ধরে বলেন ঠিক না বেঠি? এত সোজা নয় রে বাবা, জান্নাত যাব কিন্তু এত সোজা নয়। এই তো আপনারা লক্ষ্য করে দেখেছেন রে বন্ধুগণ, এই
কালিমা যারা গ্রহণ করেছে, যারা ইমানদার হয়েছে, ইমান এনেছে, তাদের উপরে একটা পর একটা নির্যাতন আসছে। জোরে বলেন আসে না নাই? আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, ও আমার বান্দা বান্দি, এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো পালাখানা। বান্দা বান্দি, তুমি যদি জান্নাত দিতে চাও, জান্নাত পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে, পরীক্ষা দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অবশ্যই অবশ্যই আপনারা দেখেছেন রে বাজার, এই কালিমা গ্রহণ করতে গিয়া, কোরআনের পক্ষে কথা বলতে গিয়া, এই কোরআনের জন্য কথা বলতে গিয়ে আমাদের কিছু বড় বড় নেতারা ফাঁসির কাছে ঝুলিয়া তারা জীবন দিতে রাজি হয়েছে। জোরে বলেন হয়েছে কি হয় নাই? তাদের কথা হলো তারা জীবন দিতে রাজি, ওই জালেমের কাছে মাথা নত করতে রাজি না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, মুমিনেরা ভালো করে শুনে নাও, তোমরা এই দুনিয়ার জমিনে তোমরা যদি ইমানদার হতে পারো, তোমরা যদি মুমিন হতে পারো, তোমাদের উপরে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, যত মায়ের আসুক, যত জেল আসুক, যত ফাঁসি আসুক, তোমরা সহ্য করে নেবে। মনে রাখবে মুমিনেরা, ওই ফাঁসির দড়ি দিয়া মরতে দেরি, আমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরাউন ডাকতে বলছি, বিবিরে, তুমি যদি এবার আমাকে আল্লাহ স্বীকার না করো, আল্লাহ না বলো, বিবিরে, আমি কিন্তু তোমাকে এবার শাস্তির ব্যবস্থা করব। আসিয়া গান কে বলতেছে, স্বামী আমার কি শাস্তি আমাকে দিবে? আমার ভাইয়েরা, ওই ফেরাউন বিবি আসিয়ার সন্তান হলো 7টা। জোরে বলেন কয়টা? 7টা সন্তান রে বাবা। ফেরাউন এবার গান কে বলছি, বিবি রে, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, তুমি যদি আমাকে আল্লাহ স্বীকার না করো, তুমি মনে রেখো, তুমি আর তোমার 7টা সন্তানকে আমি জেলখানার ভিতরে বন্দি করব, জেলখানার ভিতরে রেখে দেব। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি শুরুতে একটা কথা বলেছি যে স্বামী, যেই আল্লাহ প্রতি আমি ঈমান এনেছি, যেই আল্লাহকে আমি ভালোবেসেছি, যেই আল্লাহকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি, স্বামী রে, ওই আল্লাহর জন্য শুধু জেলখানা নয়, ওই আল্লাহর জন্য আমি এই মুহূর্তে জীবন দিয়া মরতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সময়ের ভিতরে ফেরাউনের মাথাটা আরো গরম হয়ে গেল। এটা কেমন কথা? আমার নিজের বউ যদি আমাকে আল্লাহ স্বীকার না করে, তাহলে বাইরের প্রজা যারা আছে তারা কিন্তু আমাকে আল্লাহ মানবে না। তারা বলবে, আপনি কেমন খোদা, কেমন আল্লাহ, আপনার বউ আপনাকে আল্লাহ মানে না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন লাগতে বলছো, যাও যাও, আমার 7টা সন্তান আর আমার বিবি আসিয়াকে জেলখানার ভিতরে কারাগারে বন্দি করে রেখো। আমার ভাইয়েরা, 7টা সন্তানকে সহ যখন জেলখানার ভিতরে রেখে দেওয়া হলো, আমার বন্ধুগণ, ওই সন্তানগুলো শুধু জেলখানার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জননীর মুখের দিকে তাকায় আর বলে, মা গো মা, কি আমরা অপরাধ করেছি মা, কি আমাদের অপরাধ? মা রে, এক আল্লাহর প্রতি আপনি ঈমান এনেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। ও মা, এই জেলখানার ভিতরে আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, খাওয়া দাওয়া তো আমাদের দেয় না। আমার বাবার ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই। আমার বন্ধুগণ, বিবি আপনি এবার জেলখানার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের দিকে, আকাশের দিকে মুখটা
চিন্তা করিয়া বলে, আল্লাহ আল্লাহ কি এমন আমাদের অপরাধ? কোনো অপরাধ নাই আল্লাহ, আমাদের একটাই অপরাধ, আমরা তোমার বুদ্ধি মানে এনেছি, তোমাকে বিশ্বাস করেছি। আমার বন্ধু করে এবার ভালো করে শুনে নেবে বাবা, একটা জিনিস লক্ষ্য করবে, এই তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমার বন্ধু, তেনার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। এই একটা অপরাধের কারণে জালেমের বাচ্চারা 13টি বছর তাকে জেলখানার থেকে বের হতে দেয় নাই। শুধু সেখানে তিনি মরে যায় না ভাই, তেনাকে বের করিয়া হাসপাতালে নিয়ে যেয়ে ব্যবস্থা করে মারা হয়েছে। ধরে বলেন ঠিক না বেশি? আমার বন্ধুগণ, আমার মা বোনেরা রে, ভালো করে শুনে নেবেন মা, এমনি এমনি করে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত যাওয়া যাবে না। মারে দেখুন তো একটু আসিয়ার মতো ইমান আনতে পারেন নাকি? সুমাইয়ার মতো ইমান আনতে পারেন নাকি? ফাতেমার মতো ইমান আনতে পারেন নাকি? মারে খাদিজার মতো ইমান আনতে পারেন নাকি? একটুখানি লক্ষ্য করে চিন্তা করে মাথা দিয়ে মগজ দিয়ে বোঝেন রে মা। ও মা বোনেরা, মা বোনেরা ভালো করে শুনবেন, মা আমল করার নিয়ত করবেন। আমার বন্ধু 7টা সন্তান সহ আসিয়াকে যখন জেলখানার ভিতরে কারা বন্ধ করে রেখে দিয়া দিল, এবার মার মাঝে মাঝে ফেরাউন আসি আসতে করি বলে, বিবি বিবি রে, তুমি যদি এখন আমার আল্লাহ স্বীকার করো, এখন তোমাকে বের করে আনবো, তোমার সন্তানদের খাবার দেব। আসিয়া বলছে, না না, এটা সম্ভব হবে না। কিন্তু যখন ফেরাউন চিন্তা করে দেখলো জেলখানার ভিতরে রাখিয়াও কোনো কাজ হচ্ছে না, আর মনে হয় কাজ হবে না, আমার বন্ধুগণ, ফেরাউন এবার আস্তে করে ডাক দিয়া বলতেছে, দোস্ত আমার রে, ও টাকুরা দোস্ত, যাও যাও দোস্ত, এবার জেলখানার থেকে আমার স্ত্রীর সন্তানগুলোকে বের করে আনো, আর আমার রাজ্যের ভিতরে যতগুলো আমার প্রজা আছে সমস্ত প্রজাদেরকে খবর দাও, সবাইকে দাওয়াত দাও, আর একটা কথা ঢোল পিটিয়ে দাও, বলে দাও, আজকে আমি আমার সমস্ত প্রজাদের সামনে আমার স্ত্রী আসিয়াকে আমি এমন ভাবে একটা শাস্তি দেব, সমস্ত প্রজারা শুনবে আর দেখবে আর বুঝবে আমাকে আল্লাহ স্বীকার না করলে কি শাস্তি হতে পারে। ফিরাউনের কথা মতো টাকুয়া আমার এবার সুন্দর করে ঢোল পিটাইল, সমস্ত প্রজারা সেখানে এসে হাজির হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই সময়ের ভিতরে বলা হলো, আমার কর্মচারীরা তোমরা যারা আছো, যাও যাও বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো, সেই কড়ার উপরে তেল ঢেলে দাও, আর ওই তেলটা টকটক টকটক গরম হয়ে যেন তেলটা জ্বালাও। এইবার তার কথা মতো হুকুম মতো সবটাই করা হলো, সব যদি করিয়া এইবার আসিয়া তার 7টা সন্তানকে সেখানে নিয়ে আসা হলো। আমার বন্ধুগণ, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন বাবা, বাজার রে, বলেন তো এখানে যারা বসে আছেন, সন্তানকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো ধরে বলেন, আমরা যত ভালোবাসি আমাদের থেকে মা জন্মের সন্তানকে বেশি ভালোবাসে, বাসে কি বাসে না? নিজের চোখের সামনে আসিয়াকে তার করাইয়া কলিজা টুকরা সন্তানগুলো কি ওই চালের করার ভিতরে জীবিত দিবি? আসিয়া তার হয়ে চোখের পানিগুলো মশে আর কান্না করে, আল্লাহ মালিক, কোনো অপরাধ নাই, শুধু অপরাধ একটাই, আল্লাহ পুরোপুরি ঈমান এনেছি। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন বাবা, নিজের চোখের সামনে যদি নিজের সন্তানগুলোকে কেউ এইভাবে মারে, কেউ যদি নির্যাতন করে, নিজের চোখ দিয়ে দেখি এটা আমরা সহ্য করতে পারি না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরে, এবার
আসাম। এখানে আল্লাহ বলছেন 4টে গুণের ভিতরে আমি শুধু একটা পয়েন্টে কথা বলতেছি, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনলে যারা, ঈমান আনলে ঈমান আনার মতো আনতে হবে, ঈমান আনলে ঈমান আনার মতো আনতে হবে, আল্লাহকে মানার মতো মানতে হবে। এরপরে আল্লাহ খুশি হয়ে আমাদের মাফ করে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের আলোচনা এখানে যেহেতু মসজিদ উন্নয়ন কল্পে যুবকদের নিয়ে সুন্দরভাবে আজকের যেহেতু আলোচনা, আমার ভাইয়ের একটু মা আর বাবা এদেরকে সম্মান করতে হবে। জোরে বলেন করার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে দেখা যায় লক্ষ্য করিয়া মা বাবা যখন বৃদ্ধ হয়, মা বাবা যখন বুড়া হয়, সন্তানদের উপরে কেন জানি মা বাবা একটা বোঝা হয়। জোরে বলেন হয় কি হয় না? অথচ আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমার ইবাদত করার পরে দ্বিতীয় নম্বরের কাজ হলো তোমাদের মা বাবার গোলামি করো, মা বাবাকে সম্মান করো। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন বাবা, বলেন তো সন্তানদের উপরে মা বাবার মায়া মহব্বত আছে না নাই? এখানে যারা বসে আছেন, অনেকের কলিজার টুকরা সন্তান বিদেশে আছে, বাইরে আছে। ও বন্ধু, রাত্রিবেলায় যখন ঘুমাইতে যান, ওই সময়ের ভিতরে একটা বার ওই জনম দুগুণে সন্তানের কথাটা মনে পড়ে। ওই মা জননী এবার বাবা মনটা ছটফট করে, আমার সন্তান, আমার জাদুধনটা কেমন আছে। মা ঘুমানোর আগে অবশ্যই একটাবার খবর দেয়, ফোন দেয়, জাদুরি কেমন আছো বাবা, কোথায় আছো, বাইরে ঘোরাফেরা করিও না, যেখানে আছো সেখানে থাকো। আমার ভাইয়েরা, ওই সন্তান যদি কোনো সময় হঠাৎ করে বাড়িতে আসার জন্য বাবাকে ফোন দেয়, মাকে ফোন দেয়, আপনি শোনার পরে কিন্তু এত টেনশন হয় না। কিন্তু মা যদি শোনে আমার বেটা আসবে, আমার সন্তান আসবে, মা আর ঘুমায় না, আমার মনটা ছটফট করে। করে কি করে না? মা একটাবার ঘরের ভিতরে যায়, আবার একটাবার বাইরে চলে আসে, আর মনকে বুঝায়, মন রে কখন আমার সন্তানটা আসবে, কখন আমার মা বলে ডাকবে। শীতের রাত্রিতে মার ঘুম আসে না, আয় রে মা কান্না করে আর বলে, আল্লাহ আমার জাদুধনটাকে ভালোই ভালো আমার কাছে ফেরত দিও। ওই সন্তান যখন বাইরে থেকে গাড়িতে ওঠে, আপনারে ডাক দেয়া বলে, আব্বা আপনার কি লাগবে? মাকে বলে, মা তোমার কি লাগবে? মা কান্দে বলে, জাদুরি কোন জিনিসের প্রয়োজন নাই, আমি শুধু পাগল হয়ে বসে আছি, তোর মুখটা আমি কখন দেখবো, কখন একটা বার যদি আমার সামনে আসি আমাকে মা বলে ডাকবি। আমার বন্ধু ওই সময়ের ভিতরে রাতটা যখন ছটফট করতে করতে যায়, ফজরের আগে আগে সন্তান বাসায় এসে মাকে যখন মা বলিয়া ডাকে, মা একটা ডাকতে আমার সঙ্গে সঙ্গে রে বন্ধু দরজা খুলে দিয়ে বলে, জাদুরে আয় বাবা আয়। সন্তান বলে, মা একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি যে জেগে আছো, তুমি কি ঘুমাও নাই? মা ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সোনা রে তুই যখন বাড়ি আসবি আমি যখন শুনেছি, তখন থেকে ঘুম আর আমার চোখে আসে না। বলেন সুবহানাল্লাহ। আমি হারাইয়াছি মাকে, আর কি দেখা পাবো রে আমি তাকে। বলবো বলবো
কি দেখা পাবো রে আমি তাকে, ওই মায়ের মতো এত আপন নাই রে কেহ ভবে, আমি হারাইয়াছি মাকে, আর কি দেখা পাবো রে আমি তাকে। মায়ের কথা মনে পড়লে বুক ভেসে যায় চোখের জলে, মায়ের কথা মনে পড়লে বুক ভেসে যায় চোখের জলে, সেই মাকে ভুলিয়া তুমি, সেই মাকে সারিয়া তুমি যায় না চলে, আমি হারাইয়াছি মাকে, আর কি দেখা পাবো রে আমি তাকে। জোরে বলেন ঠিক না বেশি? যাদের মা বাবা হারিয়ে গেল আর কোনদিন আমরা দেখা পাবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে দুই প্রসঙ্গে একটু আলোচনা করতে হবে, আমি একটু যুবকদেরকে বলে দেব। যুবকরে, কেমন করে তুমি তোমার ওই মা বাবাকে কষ্ট দাও তুমি জানো না? তুমি যখন তোমার মা জননীর পেটের ভিতরে ছিলে যুবক, তোমার মা তোমাকে পেটে নিয়ে আস্তে আস্তে করে তোমার বয়স যখন বাড়ল, তোমার বয়স যখন পেটের ভিতরে 7 মাস হয়ে গেল, ধরে বলেন কয় মাস? এই 7 মাস হওয়ার পরে তোমার মা তোমাকে পেটে নিয়ে রাত্রিবেলা যখন ঘুমের ঘরে যায়, ওই তোমার পাও দিয়া তুমি এত জোরে মায়ের শরীরে একটা লাথি মেরে দিয়েছ। আমার বন্ধু,